জন্য এখন 100 বারের জায়গায় 200 বার কান ধরে উঠবাস করবি। ওঠ, একেবারে খাওয়ার উপরে কিন্তু নাই করে ফেলামু। টাকার জন্য তুই সব কিছু করতে পারবি। অনেক বেশি কথা বলছো তুমি রাজি। এতে তোমারই তো লাভ হলো, তাই না? আই মিন, নূপুর বেধবা আছে ঠিকই, কিন্তু আমি জানি একজনের মনে গিটার বাজছে। মা, এভাবে কেঁদো না। এভাবে কাঁদলে শরীর খারাপ করবে। মা, আমাকে একটু কাঁদতে দে মা। কান্না ছাড়া আমি তো আর কিছুই করতে পারি না। ছেলেটাকে যে কবে দেখেছি আর দেখিনি। মনে করেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার আগে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। এই কি হচ্ছে রে শিরোপা? আর বড় মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? বাবা আবার তোমার সাথে নতুন কোনো ঝামেলা করেছে নাকি? তোর বাবা যদি কিছু করতো তাহলে তো বেঁচে যেতাম। তোর বাবা আস্তে আস্তে আমার সমস্ত ভালোবাসা কেড়ে নিচ্ছে। তাই? বাবা তো এটা খুব খারাপ কাজ করেছে। আর শিরোপা, তুই বড় মাকে একটু শান্ত কর। আমি তোদের জন্য গান শুনতে পারছি না। আর বড় মা প্লিজ, তুমি একটু আস্তে আস্তে কান্না করো। বাই দ্য ওয়ে, বাবা আবার তোমার কোন ভালোবাসা শেষ করে দিল? অর্ণব, এখন কি ফাজলামো করার সময়? দেখছিস না মা কাছে। আচ্ছা, কি হয়েছে? কি মানে কার কি হয়েছে বল? তোমার বাবা ভাবির ভাইয়ের ছেলেকে খুন করেছে। ছি 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 ছি, বাবা এটা কি কাজ করলো? ভাবি, আপনি কি শিওর যে ভাইজানি আপনার ভাইয়ের ছেলেকে খুন করেছে? হ্যাঁ, বড় ভাইয়া বলেছে। তোমার বড় ভাইয়া তো ভাইজানকে একদম দুই চোখে দেখতে পারে না, খালি ফাঁসানোর মতলবে থাকে। দেখো চান্স পেয়েছে অমনি ফাঁসিয়ে দিয়েছে কিনা। কখনো না, ভাইয়া বাবাকে অনেক ভালোবাসে। তার মানে কি বড় ভাইয়ের সামনে বাবা খুনটা করলো? তোর কি মাথা খারাপ? এটা কখনো হয়? তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে বিপনের সামনেই ভাইজান খুনটা করেছে। প্লিজ তুষ্টি, তোমরা এখান থেকে যাও। আমাদের তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা ভাবি, আমি তাহলে যাই। তবে আমি কেবল ভাবছি ভাইজানের কত কষ্ট। তার নিজের স্ত্রী, আপন সন্তান তার জীবনটাকে কেমন বিপদগ্রস্ত করে তুলেছে। চাচি, এই খুনের কারণে তো বাবার ফাঁসিও হতে পারে। আর বড় ভাইয়া চাইলে বাবাকে ফাঁসিও দিতে পারে। তার মানে বাবার জীবন এখন বড় ভাইয়া আর বড় মায়ের হাতে জিম্মি। তুই হাসছিস কেন? কিছু না, এমনি। আমিও যাই। ভাবি,
যাও ঘরে গিয়ে রেস্ট নাও। বাড়ির যা অবস্থা তাতে রেস্ট নেওয়ার জোগাড় আছে? কেন ভাবি, কি অবস্থা, কি হয়েছে? সারাদিন তো পইরা পইরা ঘুম আসো, বাড়ির খবর রাখো কখন? ভাবি, দেখলাম বড় ভাবির মনটা খুবই খারাপ। কেন ভাবি? যা তোর বড় ভাবিরে গিয়ে জিজ্ঞাসা কর। কষ্টে বড় ভাবির মুখটা একদম কালো হয়ে গেছে, তার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আহারে, বড় ভাবির জন্য পরানটাকে ছটপট ছটপট করতেছে। যা তোর বড় ভাবি কালা মুখটা পাউডার দিয়ে সাদা করে দেখা। তুমি কিছু মনে করো না ভাবি, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তোমার দেবর ফোন করেছিল তো, ওর সাথে কথা বলছিলাম। তাই নাকি? হ্যাঁ ভাবি, তোমার দুঃখ আমি ছাড়া এই বাড়িতে আর কে বোঝে বলো? আরে তুষ্টি, তুই ছাড়া আমার দুঃখ এই বাড়িতে কেউ বোঝে না। ভাবি, এইটা কি শুনলাম? শুনে তো আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। কি শুনছস? শুনলাম বড় ভাইজান নাকি ভাবির ভাইয়ের ছেলেকে বালিশ ছাড়া শুয়ে দিয়েছে। কি করছে? বুঝলা না? খুন করছে, খুন। আই সেমনি, তোর বড় ভাইজান কি খুনি যে খুন করব? কে নাকে খুন করছে? ওই সতীনে যে সতীর আমার স্বামীর নাম দিতেছে। ছি 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 ছি, কি বলো ভাবি? এমন মহিলাও হয়? মানুষ তার স্বামীকে খুন করলো ফেরেশতা মনে করে আড়াল করে রাখে, আঁচলের তলায় লুকিয়ে রাখে। আর বড় ভাবি ভাইজানের নামে এই সব বলে বেড়াচ্ছে। ভাবি, তুমি যেরকম করে ভাইজানকে ভালোবাসো, বড় ভাবি একটুও ভালোবাসে না ভাবি। সেইটা তো তোর বড় ভাইজান বুঝে না রে। বড় ভাইজান না বুঝলে কি হবে, আমরা সবাই কিন্তু বুঝি। তোমার দেবর তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তাই নাকি? তোমার দেবর তো ফোন করলেই শুধু তোমার কথা বলে, তোমার প্রশংসায় সে তো পঞ্চমুখ। খালি বলে ভাবি না থাকলে এই সংসারের যে কি হতো, তুমি ভালোবাসা দিয়ে সবাইকে কেমন আগলে রাখো, আমি যেন তোমার মতো হতে পারি ভাবি। তাই? তোর ভাই যেন তাই বলে রে, ওই না আমার প্রাণটা জোড়াইয়া গেল। চল, তো একটা মজার জিনিস খাও। আয় চল। বাবা, এ বাসায় আমি আর থাকবো না, সবকিছু এখানে আমার বোর লাগছে। কেন? এই বাসা কি করলো তোমাকে? ধ্যাত, এটা কোনো বাসা হলো? সবকিছু এখানে বোরিং, সবকিছু। বাসা তো না, যেন কান্নাকাটির কোনো জায়গা। আবার মনে হচ্ছে নাটক বা সিনেমার শোক দৃশ্য দেখছি, যেন কেউ মারা গেছে। আচ্ছা বাবা, এই বাসায় তো কেউ মারা যায়নি, তারপরে সিচুয়েশন থেকে মনে হচ্ছে এখানেই কেউ না কেউ মারা গেছে। কাদের জন্য এমন মনে হচ্ছে তোমার? কাকে আবার? বড় মাকে থেকে। বড় মা এমন ভাবে কান্না করছে, তার চোখের পানি দিয়ে একটু পরে আমাদের বাসাটা পুরো ডুবে যাবে। আর আমার রাফিন বলে এমন ভাবে চিৎকার করছে, আমি তো আমার হাসি ধরে রাখতে পারছি না। বাবা প্লিজ গিভ মি সাম মানি। আমি কিছুক্ষণের জন্য কোথা থেকে ঘুরে আসতে চাই। এখানে থাকলে আমার দু চোখ বন্ধ হয়ে একেবারে মারা যাব। তাহলে আমার বাড়ির এই অবস্থা, মাতম হচ্ছে। রাবেয়ার বাপের বাড়ির শোকের ছায়া আমার বাড়িতে নিয়ে এসেছে। শুধু কি নিয়ে আইছে? আমার তো মনে হয় সতীরের হাতে পিস্তল থাকলে এই মুহূর্তে তুই একটা লাশ করে দিবি। হ্যাঁ বাবা, আর বড় মায়ের প্রথম টার্গেট হচ্ছে তুমি বাবা, তুমি। এতই সোজা আমাকে টার্গেট করবে? জানো পুষ্পি, রাবেয়া কোনোদিন আপন হতে পারলো না। ও এমন ভাবে আমার পিছনে লাগবে আমি ভাবতেও পারিনি। অর্ণব ঠিকই বলেছে, ও আমাকে খুনও করতে পারে। উনি যাই ভাবুক, আমি তো আপনার আপন নাকি? আমি থাকতে সতীনে আপনার কোনোদিনও খুন করতে পারবে না।
আমি জানি পুষ্পি, আমি জানি। তাও মাঝে মাঝে রাবেয়া আর বিকনের আচরণে আমি ভয় পেয়ে যাই। বলে না, ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রুই সবচেয়ে বড় শত্রু। কখন কোন দুর্বল মুহূর্তে কি করে বসে ঠিক নেই। বাট ডোন্ট ওয়ারি, আমি সব ঠিক করে দেবো। আমি কুল করে দেবো, কুল। তাই করো বাবা, সব কিছু যেন কুল হয়ে যায়, একেবারে কুল। আর শুধু কুল করলে চলবে না, আমাকে কিছু টাকাও দাও। টাকা ছাড়া আমি আবার কুল হতে পারি না। আমরা জানি তুমি টাকা ছাড়া কুল হও না। টাকা তোমার কত কত বিশেষ কাজে প্রয়োজন পড়ে। মানে কি? আমার বাচ্চারা দেখছি সব রহস্যপূর্ণ কথা বলতে পছন্দ করে। আই লাইক ইট, আই লাইক ইট। রহস্য, আসলে তোমার সন্তানরা রহস্য দ্বারা আবৃত। সবাই মুখোশ পরে আছে, মুখোশ খুললে দেখবে এক একজনের চেহারা এক এক রকম। কারো কারো চেহারা দেখলে তো তুমি ভয় কেঁপে উঠবে। এই, তুই এত কথা বলিস কেন? শুধু নানি আর দাদিদের মতো উপদেশ দিস? একদম চুপ কর বাবা। কিছু টাকা দাও তো, টাকা দাও, টাকা লাগবে, দাও। বাবা, অর্ণবকে বেশি টাকা দিবে না, গুনে গুনে দিবে। ওই এত কথা কস কেন? হ্যাঁ, আমরা কি ফকির নেই? আরে মির্জা কামালের পকেট ঝাড়লেও লাখ লাখ টাকা বের হয়। আর কয় কি না টাকা গয়না দিতে। দাও না, দাও, আরো বেশি করে টাকা দাও। টাকা দিতে দিতে নষ্ট করে ফেলো ছেলেকে। আমার কি? এই নাও কার্ড, তোমার যত টাকা লাগে উঠিয়ে নিও। পিন নাম্বার জানো তো? মুখস্থ। হ্যাঁ, এই দেখলি তোর বাবার আত্মা কত বড়? চাইলি আর অমনি কার্ড দিয়ে দিল। এখন মেশিনে ঢুকাবি আর টাকা বের হবে। আমার বাচ্চারা টাকার কষ্ট পাবে এটা আমি কোনোদিন হতে দেব না। ওদের প্রয়োজন তাই নিচ্ছে। হ্যাঁ বাবা অর্ণব, তুমি নিশ্চয়ই টাকাটা বাজে কাজে ব্যবহার করবে না? কি বললে তুমি? আমার পুলা সোনার টুকরা পুলা, ওর মতো পুলা একটাও খুঁজে পাইবে না। ওর কোনো বাজে নেশা নেই। হ্যাঁ বাবা, আর তোমার যদি সন্দেহ হয় তাহলে এই নাও তোমার কার্ড। আমার কোনো টাকার দরকার নেই। আরে না না, এমনি বললাম। যা তো, যা। আহা, দেখলে তো আমার পুলা কত ভদ্র। তুমি কে আমি বলতে পারি। বলতে তো হবে না, শুধু অনুভব করো। আমি তোমাকে অনুভব কেন করব? আমি তো তোকে দেখতে চাই, সারাক্ষণ দেখতে চাই, অনুভব করব কেন? সারাক্ষণ তো দেখছোই, তারপরে কি দেখা শেষ নেই? না, নেই। আমি তোমাকে দেখতে চাই, তোমাকে ছুঁয়ে থাকতে চাই। এসব অনুভব টনুভব এসব কোনো কাজে লাগবে না। শোনো, যখন আমি থাকবো না তখন এই অনুভবটাই কিন্তু তোমার অনেক কাজে দেবে। কারণ তুমি তখন চোখ বন্ধ করে আমার ছবি স্পর্শ করবে, তখন মনে হবে যে তুমি আমাকে স্পর্শ করছো। ধর, বাজে বাজে কথা বাদ দাও তো।
কাউকে বেশি ভালোবাসলেও কষ্টও বেশি পেতে হয়। আজ তোমার দেখে তা প্রমাণ পেলাম। রাফিন আমাকে এত ভালোবাসতো, তাহলে এত কষ্ট কেন দিল? কখনো চাইতো না যে কারো কথায় আমি কষ্ট পাই, কোনো কিছুতে আমি কষ্ট পাই। সেই মানুষটা আমাকে পাহাড় সমান কষ্ট দিয়ে চলে গেল। মেজো ভাই তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি, নিশ্চয় তার আত্মা অনেক কষ্ট পেয়েছে তোমাকে ছেড়ে যেতে। আমার কিন্তু রাফিনের উপর অনেক রাগ। দেখো, আমাকে একা একা ফেলে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, একবারও আমার কথা ভাবলো না। আমার এখানে একা একা কত কষ্ট হচ্ছে, আমি ঘুমাতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভাবি চলো তো, ঘুমাতে যাবে। সবকিছু বলে একটু ঘুমানোর চেষ্টা করো। মেজো ভাইয়ের মৃতদেহ আনার আগে তোমার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। প্লিজ ভাবি। রাজীব, আমি ভীষণ টায়ার্ড, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। আমি এখানে তোমার কাঁধে মাথা রেখে একটু ঘুমাই। ঠিক আছে। তোমার মেজো ভাইকে নিয়ে এলে তখন আমাকে ডেকে দিও। আচ্ছা ভাবি, তুমি ঘুমো। বাহ, গুড টাইমিং। স্বামী হাসপাতালে মৃত, লাশটাও এখনো দাফন হয়নি, এর মধ্যেই প্রেমলীলা শুরু। তা এই ইমোশন সিকোয়েন্সের চান্সটা কে নিচ্ছে? রাজিন না নূপুর? মাথা কি খুব বেশি ব্যথা হচ্ছে?